কোঠা আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্যে ভেজাল, এত কিছুর ভিড়েও ক্ষুদ্র তেলাপোকার মতো বেঁচে আছে এক ঝাঁক বাঙালি। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন পরিকল্পনা হাতে আসে, সেগুলোর বাস্তবায়ন ঘটে। বর্তমানে কিন্তু কোটা আন্দোলন নিয়ে সবাই বিভিন্ন জায়গায় ব্যস্ত। সারা বিশ্বে মানুষ কিন্তু এখন একটা দিকে ধাবিত, কিন্তু বাজারের অবস্থা তুলে ধরার জন্য আমরা আজকে আসছি আমাদের শাহজাদপুরের কাঁচা বাজারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর অবস্থা এবং আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। আলু আলু তো বিভিন্ন প্রকার আলু রয়েছে। কোন আলু 60 টাকা? আর গোল আলু? গোল আলু তো ক্যারেজ। আর ওই যে লম্বা লম্বা নাই সবই ক্যারেজ। ওই যে পিছনে আপনি যে আলু কি সত্যি গোডাউনে বাধাই করে রাখছেন? না রে ভাই, গরিব মানুষের গোডাউন নারাজ আছে। গরিব মানুষ চাল কেনার পেয়া নাই। কত করে কেজি? কেজি হলো 60, 55। আচ্ছা, 55 আর হলো 60। তো আপনি কি এই যে আলুর দাম বেশি হওয়ার কারণ কি আপনারা নিজেই দায়ী নাকি আপনারা কিনে আনার সময় বেশি করে নিয়ে আসতে হয়? কিনে মহাজনরা দিছে, দাম বেশি, মহাজনরা দাম বাড়ায় দিছে। সেক্ষেত্রে আপনি এখানে নিয়ে এসে খুচরা বিক্রি করেন? খুচরা বিক্রি করি আমরা। ও খালা, আপনি কি বাজার করতে আসছেন? হ্যাঁ, কয় টাকার বাজার করলেন আপনি? গরিব মানুষের 10 টাকা 20 টাকা। কি কি নিলেন? একটু দেখান। মরিচ আর পেঁয়াজ। মরিচ কয় টাকার নিছেন? 10 টাকা। 10 টাকার মরিচ। আর পেঁয়াজ 10 টাকার। এই এখন পর্যন্ত আপনি মোট 20 টাকার বাজার করলেন। গরিব মানুষের একাই? ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে না, আমার খালি একটা মেয়ে। মেয়ে বিয়ে দিচ্ছেন? অর্থাৎ আপনি এখন নিজেই বাজার করে নিজেই খাচ্ছেন। আপনি তাহলে কিভাবে সংসার চলছে আপনার? 120, 110। কাঁচামরিচ 50 আছে, 60 আছে পোয়া। 1 পোয়া 50 থেকে 60। আর মূলা? মূলা 60। আচ্ছা, তারপরে পটল? কোনটা? পটল কত? পটল 40 টাকা ভাইয়া। কি বাজার করবেন আজকে? এই তো কাঁচামাল। তো অনেকক্ষণ ধরে বসে আছেন, বাজার তো করছেন না। বাজার দিতে তো কি কি নিচ্ছেন? পেঁয়াজ 2 কেজি, পেঁয়াজ 1 কেজি, আলু 1 কেজি, পটল 1 কেজি পেঁপে। আরে পাটির দাম নাই, অথচ বাজারে আগুন বরাবর দাম। আগে পাটের দাম কত ছিল? পাটের দাম আগে 500 টাকা করে আসলে, এখন 300 টাকা করে হয়েছে। এখন 300 টাকা। আর মালের দাম বেরিয়ে গেছে। আমরা তো হিমশিম খাওয়া যাচ্ছি। দাম 300 টাকা করে, সবজির দাম কাঁচামরিচ 60 টাকা পোয়া, পেঁয়াজ 110 টাকা কেজি। এগুলো মহাজনরা ভরা, আমরা এমন তাই নিয়ে আমরা ভরা দেই। যদি দাম কমায় ফেলে আপনারাও দাম কমা ফেলাই। আচ্ছা, এমনও কি হয় মহাজন কমায় ফেলছে কিন্তু আপনি এখানে এসে বেশি করে নিচ্ছেন? তা তো সম্ভব হবে না, তা হয় না। সবকিছুর দাম বেশি। এটা নিয়ে যদি আপনি সাধারণ মানুষ হিসেবে তাহলে কিভাবে কথা বলতেন? একবারে মানুষ একবার চলে যাবে। এখন যে দাম 500 টাকা না হলে আর কাঁচা বাজার হয় না। ভাই জানি যে আপনার পাশের যে খুচরো বিক্রেতা, উনি যে বললেন যে মহাজনের দাম বাড়ার কারণে আমরা দাম বাড়ায় দেই, এর সাথে কি আপনি একমত? এর সাথে একমত। বর্তমানে বাজারে মনে করেন যে সব জিনিস আমদানি কম, এই কাঁচা আসতে ভারত তার দেশে সব নষ্ট হয়ে গেছে। এখন কি এটা কি শুধু বর্ষার জন্য নাকি? না না না, এটা দুর্যোগের জন্য, বৃষ্টি ভরার জন্য। আজকে আর্জেন্টিনা জিতলেও আপনি বাজার করে জিতবেন কিনা সেটা দেখার অপেক্ষায়। চলুন দেখা যাক। রসুন কত? রসুন 220 টাকা। 220 টাকা কেজি। আর পেঁয়াজ? 110 টাকা। আচ্ছা, এই যে পেঁয়াজের দাম আর রসুনের দাম বাড়ার পেছনে কি আপনারা দায়ী না মহাজন দায়ী? আমরা দায়ী। গ্রামে তো আনে গৃহস্থকারের কাছে আমার কিনে আনা। তো একজন আমরা বললো যে গ্রামের থেকে যখন আপনারা নিয়ে আসেন ওইখান থেকে আপনারা কম দামে নিয়ে আসেন, কিন্তু এখানে এসে বেশি দামে বিক্রি করেন। ওখানে যে দামে কিনা যায় মনে 100 টাকা লাভই করা যায় না। 4100 এটা কিনা আছে, 4200 উপরে পড়ে গেছে। 150 টাকা
মনে খরচ করে। তার মানে এর জন্য আপনারা দায়ী নয়, আমরা দায়ী, মহাজন দায়ী, মহাজন দায়ী না, গৃহস্থ দায়ী। তার মানে এখন যে বাজার, এই বাজার শুধু গৃহস্থরা বেঁচে থাকবে, গৃহস্থরাই ওদের জমি জমা আছে, ঘর বাড়ি আছে, আর সব মরে সোনা হবে। আগে আপনি গ্রামে ফেরি করতেন, এখন আপনি এখানে। এর কারণ হচ্ছে কি আপনার অবস্থা ভালো হয়েছে, মানে ব্যবসা করলে অবস্থা আল্লাহর দোয়া, তোমার দোয়ায় মেলাখানি খাই গেছি এখন। আচ্ছা, এই যে এখন এই যে বর্ষার মৌসুমের জন্যই নাকি অন্য কোনো কারণে যে সবকিছুর দাম বেশি, আপনারা যেহেতু বিক্রি করেন, এখন মনে করেন যে আপনি নিজেকে একটা সাধারণ পাবলিক হিসেবে মনে করো বর্ষার সময় এখানে কিছু দাম হচ্ছে, আচ্ছা, আবার বড় বড় মহানগরে সামান্য কিছু দাম হইতেছে, উঠা নামা করতেছে। আমরা মনে করো যখন জবা কিনতে বেচতেছি। আচ্ছা, যেমন তিলের ব্যবসা আমি করি, 1 মণ সরষের দাম 2800 টাকা, আর 1 মণ 3 কেনা লাগে 4500 টাকা দিয়ে। এখন আমি কিনতেছি, কিনে বানালায় খাটনি করে পরিশ্রম করে আমি 200 টাকা কেজি বেচতেছি, খুচরা 200 টাকা কেজি আমি বেচতেছি। ওখানে আমার পাটুরি আজরি আছে। বাজার করতে আসছেন, কি কি বাজার করলেন? পেঁয়াজ, কাঁচামরিচ আর সবজি টবজি এগুলো। 300 টাকা যে বাজার করছে, এখন 500 টাকা লাগবে। 500 টাকা লাগবে, নিম্নে 500। এখন আমরা যে কাজ করতেছি, আমরা তো কৃষি কাজে করি। আচ্ছা, মানে রোজ কামলা দেয়, এত কাজ করে আসলাম 400 টাকা। এখন 1 কেজি পেঁয়াজের দামে 110 টাকা। তার মানে কাঁচামরিচ হলো 50 টাকা পোয়া। কামলার দাম বাড়ে নাই, কিন্তু বাজারের দাম বাড়ছে। বাজারের দাম বাড়ছে, অনেক বাড়ছে। কারণ তো এটা তো আমরা চলে বেরবো না, যে খালি ঘুরতেছি, বাজারে করতে পারতেছি না। কারণ পেঁয়াজ যদি 1 কেজি কিনি, তেল 1 কেজি কিনলে মাছ তরকারি কেনার টাই পুরো শেষ। যথেষ্ট আরামি ভঙ্গিমায় আপনি চা খাচ্ছেন, এবং মনে হচ্ছে আপনাকে খুবই সুখী মানুষ। কোনো চিন্তা নেই তো, কারণ চিন্তা আপনার নাই, পাবলিকের চিন্তা। মোর চিন্তা হলো পাবলিকের। তো আপনি তো লবণ বিক্রি করছেন, লবণ বেশি, তেল মশলা সব বেশি। আচ্ছা, তেল মশলা এবং লবণ এইগুলো এবং কাঁচা বাজার, কোনটার দাম আপনার কাছে বেশি মনে হচ্ছে? এখন সর্বনিম্ন লবণের দাম কম, একমাত্র লবণের দামটাই সবচেয়ে কম, আর সবকিছুর দামই আকাশ দামই বেশি। তাহলে বাঙালি খালি লবণ খাক, পান্তা ভাত খাক, পান্তা ভাত আর লবণ দিতে খাক বেশি। আপনি কি কি কিনলেন একটু দেখান আমাদের। আমি কিনছি পটল, আলু, ঢেঁড়স, কাঁকরোল, করলা, কাঁচামরিচ। পোয়া কাঁচামরিচ 60 টাকা, 1 পোয়া করলা 60 টাকা। তারপরে কাঁকরোল হচ্ছে হাফ কেজি 40 টাকা। তারপরে ওটা হচ্ছে ধুম্বা কিনছি 1 কেজি 60 টাকা। পটল হচ্ছে 1 কেজি 50 টাকা। এই অবস্থা। বর্তমান ভাই যেসব মানুষজন চলাফেরা করতেছে, বাজারঘাট করতেছে, এই বাজারঘাটে কাঁচামাল, পেঁয়াজ, মরিচ যে প্রকারে দাম বাড়ছে, মানুষ তো প্রায় হিমশিমের মধ্যেই চলে আসে। কিছু লোক হিমশিমের মধ্যে পড়ে গেছে। বেশিরভাগ যারা চাকুরিজীবী, তাদের কোনো কষ্ট নাই। ওরা মাস শেষে বেতন পাচ্ছে, ওরা ইচ্ছে মতো বাজার করে যাচ্ছে। যারা মধ্যবিত্ত লোক আছে, যেরকম আমাদের মতন লোক ব্যবসা করে খায়, আমাদের বর্তমান তো ব্যবসা খুব একটা ভালো না। তারপরে ভাই বাজার করতে গেলে ভাই পকেটের টাকা পুরো যায়। 1 কেজি কাঁচামরিচ কিনে হলে 220 টাকা, পেঁয়াজ কিনে হলে 110 টাকা, আর 5 কেজি চাউল কেনা যায় ভাই। একজন লোক কামাই করে 5 জন লোকে খাওয়ায় না, খুব কষ্ট হয়ে যায়। মানুষের পরিস্থিতি খুব একটা জুতের না, ব্যবসা বাণিজ্য ভালো না। আর এইরকম জিনিসপত্রের দাম যদি বাড়তেই থাকে, মানুষ চলবে কি করে?